Hello and welcome back to Physics by We. ভেক্টর চ্যাপ্টার স্টার্ট হয়ে গেছে। ভেক্টরের মান কি জিনিস, ভেক্টরটা কি জিনিস, একক ভেক্টর কি করে বার করব, অক্ষের সাথে কোণ নির্ণয়, এইসব ভিডিও আপলোড হয়ে গেছে। ডেসক্রিপশন বক্সে অ্যান্ড পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ওগুলো দেখে নাও। আজকে আমরা দেখব ভেক্টর বিভাজন। কি বললাম? ভেক্টর বিভাজন। এইখান থেকে কোয়েশ্চেন ডাইরেক্ট দিতেও পারে, অথবা তোমাকে এই জিনিসটা শিখতে পারলে তোমার অনেক জায়গায় কাজে লাগবে। এরপরে যখন আমরা টান বল কাজ করব, নিউটন লস অফ মোশনে যাব, তারপরে বৃত্তীয় গতি, যে কোনো জায়গায় এই ভেক্টর বিভাজনটা মারাত্মক ইম্পর্টেন্ট। এটা শিখতে পারলে ওখানে কাজে লাগবে। ঠিক আছে, ডাইরেক্ট কোয়েশ্চেনও দিতে পারে, এটা কাজে লাগিয়ে অন্য কোয়েশ্চেন সলভ করতে হবে। তো ভেক্টর বিভাজনটা কি জিনিস একটু ভালো মতো দেখা যাক। তো আমি হচ্ছে ফিজিক্স বাই উই ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ফিজিক্সের ক্লাস চলছে। অনেকে বুঝতেই পারছে না এখানে কি হচ্ছে। অনেকের মনে হচ্ছে এটা এবিসিডি লিখেছি আমি। হ্যাঁ, এটা এবিসিডি লিখেছি, কিন্তু এখানে লেখা আছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ফিজিক্স। ঠিক আছে, ভেক্টর চ্যাপ্টারটা অনেকেরই সমস্যা হয়, তাই না? ভেক্টর কি, ওই থিওরি, বোরিং থিওরি পড়তে পড়তেই সময় চলে যায়, কোয়েশ্চেন সলভই করা যায় না। তোমাকে আমি গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিও লেকচারগুলো যদি অ্যাটেন্ড করতে পারো, এই ভেক্টরের নিউমেরিক্যাল কিছুই হবে না, হাতের মুখ। হ্যাঁ, ঠিক আছে, কারণ আমরা এখানে শুধু নিউমেরিক্যালি সলভ করাই। নিউমেরিক্যাল করতে করতে, অঙ্ক করতে করতে আমরা থিওরি বুঝি। আগে থিওরি বকে 2 ঘন্টা 3 ঘন্টা লেকচার করি না। চলো আজকে আমরা শিখব ভেক্টর বিভাজন। ভেক্টরের বিভাজনটা কি জিনিস? বিভাজনটা কি জিনিস? এটা মানে হচ্ছে, ধর পরীক্ষার আগে আমরা চাপ নিয়ে ফেলি। তো আমরা খুব চাপ নিয়ে ফেলি। এটা হচ্ছে তুমি পরীক্ষার আগে তুমি চাপ নিয়ে ফেলেছো মাথার ওপর, এরকম ডাইরেক্ট একটা চাপ নিয়ে ফেলেছো। এই ডাইরেক্ট চাপ নিলে কি হবে? আর আরেকজন আছে যে এরকম অ্যাঙ্গেল করে চাপ নিয়েছে, তাহলে কি হবে? এমনি তো চাপ একটা স্কেলার রাশি, চাপের বদলে আমরা বলকে ধরছি। হ্যাঁ, চাপের বদলে আমরা কি ধরছি? বল। কারণ কি দাদা? ভেক্টর বিভাজন করছি, তো চাপ তো স্কেলার রাশি, বাট বল কি? বলটা হচ্ছে ভেক্টর রাশি। তাই চাপ বলো বা বল নাও, একই ব্যাপার। বিকজ চাপ মানে কি? এখানেও ফিজিক্স আছে দাদা, এখানেও ফিজিক্স আছে। চাপ মানে বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল নিচেরটা যদি না থাকে তাহলে চাপ মানেই বল। বোঝা গেছে? অত কিছু বোঝার দরকার নেই, এইটুক বুঝো। এটা তুমি, এটা তোমার বন্ধু। এই তোমার বন্ধুর হাত নেই কেন? এবার ঠিক আছে, তুমি নিয়েছো পুরোপুরি ডাইরেক্ট চাপ, ও নিয়েছে এরকম অ্যাঙ্গেল করে চাপ। দুটোতে কি আলাদা হবে? এটাই হচ্ছে ভেক্টর বিভাজন। আর কোনটা নিলে তোমার কম চাপ লাগবে পরীক্ষায়, সেটাই হচ্ছে ভেক্টর বিভাজন। তো চলো আজকে কোনো কথা না বাড়িয়ে ভেক্টর বিভাজনটা বুঝে ফেলি। নিউমেরিক্যাল একটা দেখিয়ে দেবো। আর মনে রাখবে, এটা ডাইরেক্ট কোয়েশ্চেন নাও জিজ্ঞাসা করতে পারে। আমার একটা ভিডিও আছে, দেখবে। টান বলের একটা কোয়েশ্চেন করিয়েছি আমি। আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি। টান বলের ক্ষেত্রে এই ভেক্টর বিভাজন মারাত্মক কাজে লাগে, মারাত্মক। দেখ, এটা হচ্ছে একটা ব্লক, এটা হচ্ছে একটা কি ব্লক, ও মাটির ওপর আছে। এবার তুমি এখানে দাঁড়িয়ে আছো, দিয়ে ব্লকটাকে টানছো। হ্যাঁ, ব্লকটাকে কোন দিকে টানছো? এইভাবে টানছো। এই অ্যারো যেদিকে আছে সেটা হচ্ছে কি? বলের অভিমুখ। এইদিকে বল করে টানছো, বলকে এফ দিয়ে লেখে। ঠিক আছে,
ওকে ওকে। তাহলে তাহলে এই বলটা দুটো উপাংশে ভেঙে যাবে। কোন কোন উপাংশ সেটা? দেখ, এইটা দুটো ডট ডট টানলাম না, এইটা কি অক্ষ? এটা ওয়াই অক্ষ। আর এটা কি অক্ষ দাদা? এটা এক্স অক্ষ। এটা এক্স অক্ষ। কোয়েশ্চেনে তোমাকে বলা থাকবে উলম্ব অনুভূমিক। উলম্ব অনুভূমিক দাদা এটা মানে কি? দেখ, বেসিক্যালি ওয়াই অক্ষকে উলম্ব বলা হয়, আর এটাকে বলা হয় অনুভূমিক। এটাকে বলা হয় অনুভূমিক। এবার তোকে বলবে উলম্বের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করা হয়েছে, ডাইরেক্ট এটাই লেখা থাকবে। উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে বল প্রয়োগ করা হয়েছে, এটা মানে কি? এই হচ্ছে তোর উলম্ব, এটা হচ্ছে তোর বল, এদের মাঝখানে হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। কত ডিগ্রি অ্যাঙ্গেল রে? 30 ডিগ্রি অ্যাঙ্গেল। উলম্বের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এই বলটা দুটো ভাগে ভেঙে যাবে। একটা হচ্ছে এক্স এর দিকে হবে, একটা হবে ওয়াই এর দিকে। এক্স এর দিকে হবে একটা, ওয়াই এর দিকে হবে একটা। দাদা এই বড় এত ঘিজিবিজি ছবি আমি বুঝতে পারছি না, চল এটাকে তোকে সহজ করে বোঝানো যাক। এই জিনিসটাই আমি একটু সহজ করে রাখি। এই হচ্ছে তোর একটা বিন্দু, এই বিন্দুর ওপর এরম ভাবে বল প্রয়োগ করা হয়েছে এফ। আর আমি কি বললাম? এর দুটো অক্ষ আছে, একটা হচ্ছে তোর ওয়াই অক্ষ, একটা তোর এক্স অক্ষ। ওকে, তাহলে আমি কি বলেছি? ওয়াই অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে বল প্রয়োগ করা হয়েছে। তাহলে কি হবে? আমি কি বললাম? এক্স এর দিকে একটা উপাংশ হবে F1 আর ওয়াই এর দিকে উপাংশ হবে F2। আর এই F1 আর F2 যোগ করলে তোর F পাবি। আর সেটা কিরকম? ভেক্টর যোগ। এই যে ভেক্টর যোগ, এটা থিওরি না রে মনা, এটা একটা অঙ্কই করাচ্ছি। অনেকে বুঝতে পারছে না এটা কি, এটা অঙ্ক, থিওরি না। F1 আর F2 যোগ করে F পাবি, ভেক্টর যোগ করে। ঠিক আছে? আচ্ছা, F1 এর মানটা কি হবে? F1 এর মানটা হবে F sin 30, আর F2 এর মানটা কত হবে? F cos 30। F cos 30। দাদা এটা কি করে মনে রাখবো? মনে রাখবি যেই দিকে অ্যাঙ্গেল আছে, কোন দিকে? F2 এর দিকে, সেইটা হবে কসের পার্ট আর অন্যটা হবে সাইনের পার্ট। তাহলে এখানে কি ট্যান, কট, কোসেক এগুলো আসবে না। যেই দিকটা হচ্ছে অ্যাঙ্গেল করে আছে সেটা সবসময় কস হবে, আর উল্টো দিকটা সাইন হবে। সাইন আর কস দিয়ে আসবে, কট, ট্যান, কোসেক, সেক কিচ্ছু আসবে না। ঠিক আছে, মনে থাকবে। তা ধর এইরকম ভাবে আছে, দাদা বলটা এইভাবে কাজ করছে। ঠিক আছে, আর এই হচ্ছে তোর অক্ষ, এই ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। তাহলে কি হবে দাদা? আচ্ছা, তোর অ্যাঙ্গেলটাই তো বলা নেই। এবার দেখ, এইটা অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা। থিটা মানে কি দাদা? এই যে থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেলকে বোঝায়, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, এরকম। বোঝা গেল? থিটা মানে কি? থিটা মানে হচ্ছে কোণ। কোণ মানে কি দাদা? কোণ মানে অ্যাঙ্গেল। আরে অ্যাঞ্জেল প্রিয়া না রে, অ্যাঞ্জেল মানে অ্যাঙ্গেল, আমারও অ্যাঞ্জেল প্রিয়াই চলে আসছে। কোণ মানে কি? অ্যাঙ্গেল, অ্যাঞ্জেল প্রিয়া না। তাহলে তুই কি পাচ্ছিস? এই পাচ্ছিস। থিটা মানে কি? কোণ। আচ্ছা দাদা, তাহলে এইখানে কিভাবে উপাংশটা তৈরি হবে? এই যে এটা কি পড়ছি আমরা? এটা পড়ছি ভেক্টর বিভাজন। তাহলে এটা কোন দিক থেকে তাহলে বিভাজন হবে? দেখ, এই দিকে বল লাগছে তো, তাহলে এই দিকেই উপাংশগুলো তৈরি হবে। অ্যারোটা ঠিক মতো দেখ, এটা ওপর দিকে কাজ করছিল, তাহলে ওপর দিকে অ্যারো। কোনো ভেক্টরের তুই বই পড়বি, এত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করা আছে তুই বুঝতেই পারবি না। কোয়েশ্চেন করাবো, বুঝে যাবি। তোর কি দরকার কোয়েশ্চেন আমি করাবো, চিন্তা করিস না। দেখ, এটা ওপর দিকে কাজ করছিল তাই ওপর দিকে দুটো অ্যারো, এটা নিচের দিকে কাজ করতে তাই নিচের দিকে দুটো অ্যারো, এটা উপর দিকে কাজ করছিল তাই ওপর দিকে অ্যারো।
এটা নিচের দিকে কাজ করছে দাদা, তাহলে নিচের দিকে অ্যারো, যেই দিকে অ্যারো থাকবে সেই দিকে অ্যারো দিবি, উল্টো দিকে দিস না। দাদা আমি এটা এরকম দিতে চাই, দাদা আমি এটা এরকম দিতে চাই, আরে হবে না, হবে না, এই দিকে অ্যারো হবে না, যেই দিকে কাজ করছে সেই দিকে অ্যারো দে, যেই দিকে কাজ করছে সেই দিকে অ্যারো দে। তো দাদা কোনটা কি উপাংশ হবে রে, কোনটা কি উপাংশ হবে দেখ, কোন দিকে অ্যাঙ্গেল আছে, কোন দিকে অ্যাঙ্গেল আছে, এই দিকে অ্যাঙ্গেল আছে, তাহলে এইটা হবে এফ কস থিটা, আর এই দিকে অ্যাঙ্গেল নেই, তাহলে এটা কি হবে দাদা, এফ সাইন থিটা। বোঝা গেল, কোস কোসেক্স ট্যান অন্য কিছু হবেই না, কস আর সাইনেই হবে। ক্লিয়ার? ওকে দাদা, তাহলে এটা কোথায় কাজে লাগবে, কোথায় কাজে লাগবে বোঝার আগে চলো একটা কোয়েশ্চেন করে ফেলি এটার উপর, এটার উপর কোয়েশ্চেন করে ফেলি। আর এটার উপর কোয়েশ্চেন করতে গেলে আমাকে আগে একটা আঙুর ফল খেতে হবে, তো দাঁড়া আমি একটা আঙুর ফল খেয়ে আসি। চল এটার উপর একটা কোয়েশ্চেন করে ফেলি, খাবি? খেতে হবে না, আমি খাই। শোন একটা আছে, চল দেখ কোয়েশ্চেনটা আমি টুকছি, উপরে শো হচ্ছে, আমার লেখা বুঝতে না পারলে, আমার হ্যান্ড রাইটিং, আমার যদি ফ্রন্টটা না বুঝতে পারিস ওপরে লেখাটা পড়, ঠিক আছে? দেখ আমার যদি এই ফ্রন্টটা না বুঝতে পারি, সেটা হ্যান্ড রাইটিং না রে মোনা, আমি যেটা লিখি ওটা ফ্রন্ট হয়ে যায়, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফ্রন্ট। এই হ্যান্ড রাইটিংটা না বুঝতে পারলে ওপরের লেখাটা পড়। কি বলেছে, 60 নিউটন বল 30 ডিগ্রি কোণে উলম্বের সাথে কাজ করছে, বল দুটির উপাংশর কত হবে? দেখ তোকে এই যে কোয়েশ্চেনটা দিয়েছে এটার মানেটা বুঝাই দেখ। হ্যাঁ দেখ, তোকে যখনই এরকম বলবে না, এত ডিগ্রি কোণে দুটির উপাংশ, এইসব যখনই বলবে তুই বুঝে যাবি যে আমি এই ভেক্টর বিভাজনের কথাই বলছি, এই ভেক্টর বিভাজনের কথাই বলছে, এটা তুই বুঝে যাবি, আমি জানি। দেখ কি বলেছে, উলম্বের সাথে কোণ, হ্যাঁ আচ্ছা উলম্ব কোণটা দাদা আমি তো ওটাই ভুলে গেছি, উলম্ব কোণটা আমি ওটাই ভুলে গেছি। এ দেখ ওয়াই অক্ষ, এ দেখ এক্স অক্ষ, ওই ওয়াই অক্ষটাকে উলম্ব বলতো, এই ওয়াই অক্ষটাকে উলম্ব বলতো রে। হ্যাঁ ক্লিয়ার? 60 নিউটন বল ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে কাজ করছে। হুম হুম আচ্ছা, এবার এটা কোন দিকে কাজ করছে সেটা বলে নাই, তোর এরকমও হতে পারে, তোর এরকমও হতে পারে, বলেনি তো না যে কোন দিকে কাজ করছে, তাই না? এই দিকেও হতে পারে, এই দিকেও হতে পারে। তার তোকে কোয়েশ্চেনের ছবিটা দেওয়া আছে, হ্যাঁ কোয়েশ্চেনের ছবিটা দেওয়া আছে এরকমভাবে। আর আমি আগেই বলে দিচ্ছি এটা ডাইরেক্ট কোয়েশ্চেন না বোঝারই কথা, হ্যাঁ ডাইরেক্ট কোয়েশ্চেন দেবে না, এটা তোকে সাহায্য করবে অন্য কোয়েশ্চেন করার জন্য। আমি এখনই দেখাচ্ছি কি করে করবি। দেখ তোকে ছবিটাই দেওয়া আছে এরকমভাবে, তোকে ছবিটাই দেওয়া আছে এরকমভাবে, তাহলে দাদা কত হবে? ছবিটাই দেওয়া আছে 60 নিউটন। এ দেখ এই যে অ্যারোটা দিয়েছি, অ্যারো মানে হচ্ছে 60 নিউটন। প্রথম দিকে এই যে অ ক খ শেখাচ্ছি, কোনটা অ্যারো মানে কি, কোন কিভাবে নিবি, থিটা মানে কি, এগুলো অ ক খ এগুলো শিখে বড় অঙ্ক কোশ্চেন করতে পারবি। দেখ এটা হচ্ছে তোর 60 নিউটন 30 ডিগ্রি। তাহলে দেখ কি বলেছি, যেই দিকে উপাংশ কাজ করছে, কোন দিকে, উপর দিকে, তাহলে সেই দিকেই অ্যারো দে। এই যে উপাংশ তৈরি হলো, দেখ উপর দিকে একটা অ্যারো, নিচের দিকে একটা অ্যারো, উপর দিকে একটা অ্যারো, নিচের দিকে একটা অ্যারো। দাদা কোন দিকে কস নেব, কোন দিকে কস নেব, অ্যাঙ্গেল কার সাথে আছে, দেখ এর সাথে আছে, তাহলে এই দিকে নিয়ে নে 60, এটা হচ্ছে পুরোটা 60, তাহলে 60 গুণন cos 30, 30 কেন 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটা কত হবে
60 sin 30। ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ ক্লিয়ার। ওকে, তাহলে দেখ 60 cos 30 কত হয় রে মনা? cos 30 কত হয়? √3/2। আর sin 30 কত হয় রে মনা? sin 30 হয় 1/2। ঠিক আছে মনা? ঠিক লিখেছি না ভুল লিখেছি? একদম ঠিক লিখেছি। তাহলে কত হচ্ছে দেখ, 30√3। এটা কত হচ্ছে দেখ, 30। কত হবে উত্তর? নিউটন। বোঝা গেল কি বোঝা গেল না? একদম বোঝা গেল দাদা, একদম বোঝা গেল। এইভাবে নিবি দাদা। যদি এই কোয়েশ্চেনটা এরকম দিত, কোয়েশ্চেনটা যদি এইটা দিত তাহলে কি করতাম দাদা? কার সাথে অ্যাঙ্গেল দিয়েছে তুই এইটুকু মনে রাখ, কার সাথে অ্যাঙ্গেল দিয়েছে? এই সাথে অ্যাঙ্গেল, মানে এই দিকটা ওয়াইয়ের দিকে অ্যাঙ্গেল দিয়েছে তো, তাহলে যার দিকে অ্যাঙ্গেল দেবে সেই দিকটা হবে কস। টোটাল কত? 50। টোটাল 50। তাহলে এই দিকটা হবে কস দাঁড়া ভালো কত লিখি, এই দিকটা হবে কি, এই যে এই দিকটা, এই দিকে অ্যাঙ্গেল আছে, তাহলে টোটাল কত? 50 গুণন cos 60। তার উল্টো দিকটা কি হবে? আমি কি বলেছি রে মনা? কস আর সাইনই থাকবে, কস থাকবে আর সাইন থাকবে, অন্য কিছু থাকবে না। গ্যারান্টি, গ্যারান্টি রে ভাই। cos 60 কত হয়? 1/2। আর সাইন 60 কত হয়? √3/2। ক্লিয়ার? এরম ভাবে করতে দেবে। চল, এটা বুঝতে পেরেছিস। এবার দেখবো আমরা এইটা কোথায় কাজে লাগবে, কোথায় কাজে লাগবে দেখ। স্ক্রিনশট তুলে নে। দেখ এই কোয়েশ্চেনটা একদম ক্লিয়ার, বুঝতে পেরেছিস তো? এই কোয়েশ্চেনটা একদম ক্লিয়ার, বুঝতে পেরেছিস? এবার এই জিনিসটা তোকে এরকম ডাইরেক্ট দিতেও পারে, না দিতেও পারে, না দেওয়ার চান্সই বেশি। কোথায় কাজে লাগবে দাদা? চল কোথায় কাজে লাগবে দেখিয়ে দিই, কোথায় কাজে লাগবে দেখিয়ে দিই। পিন কমেন্ট একটা করা আছে দেখবি, যেই 25 কোয়েশ্চেন একটা আছে যেইর, হ্যাঁ ওই কোয়েশ্চেনটাই কাজে লাগবে তোর। দাদা কোথার থেকে যেই চলে আসছে? আরে মনা, ক্লাস 11-এ পড়িস, আমি তোকে জাস্ট যেইর একটা কোয়েশ্চেন দেখিয়েছিলাম, দেখে নিস। ঠিক আছে, কোথায় কাজে লাগবে দেখ। যারা অনেকে পড়ে ফেলেছিস, যারা পড়িস নি, দুজনেই দেখ। এরকম কোয়েশ্চেন তো নিশ্চয়ই দেখতে পেয়েছিস। এইটাকে বলা হয় একটা বাক্স। হ্যাঁ, কোনো একটা জিনিস ঝুলছে, কোনো একটা জিনিস ঝুলছে, আর এই যে দড়িটা দেখতে পাচ্ছিস না, এই দড়িটার কোনো মাস মানে ভর নেই। এই দড়িটা হচ্ছে ভর শূন্য। এই দড়িটা হচ্ছে ভর শূন্য। এটার একটা ভর আছে 10 কেজি, এটার একটা ভর আছে 10 কেজি। ওটা ঝুলছে, হ্যাঁ ওটা ঝুলছে, ওটা ঝুলছে। এবার এরম ভাবে সোজা করে না ঝুলিয়ে আমরা দেখ যতগুলো দড়ি আঁকছি না, সবগুলো দড়িরই ভর শূন্য। এই দড়িটা এরম ভাবে ঝুলছে না, এই দড়িটা ঝুলছে এইভাবে। দাঁড়া, ওয়েট, দড়িটা ঝুলছে এইভাবে, এই দেখ এইভাবে ঝুলছে, এইভাবে ঝুলছে। এইভাবে ঝুলছে। আর যখনই দড়ি চলে আসবে, দড়ি, এই যে দড়ি, অনেকে বলছে দাদা এটা সুতো। আরে হ্যাঁ সুতো দড়ি যখন চলে আসবে, তখনই ওর মধ্যে চলে আসবে টান বল। এই T1 T2 কি? টান বল। এটার নাম হচ্ছে টান বল। T1 T2 এগুলোর নাম কি বাবা? এর নাম হচ্ছে টান বল। বুঝতে পারছিস না বুঝিস নাই? এগুলো কি রে? টান বল। শোন, এই টান বল যেটা আছে না, ওটা এক ধরনের বল, আর টান বল একটা ভেক্টর। আমি কি বলেছিলাম? যখন সোজাসুজি কোনো বল লাগবে, এটা কি? টান বল। যখন কোনো সোজাসুজি বল লাগবে, তখন ওর মধ্যে কোনো উপাংশ তৈরি হবে না, ভেক্টর বিভাজন কাজ করবে না। কিন্তু যদি এটা এরম ভাবে কাজ করে, তাহলে কি হবে? এই দিকে একটা উপাংশ, এই দিকে একটা উপাংশ, তাই না? তো এইটাও ওরকম হবে, এটা ওরকম হবে। দেখ এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে আমরা কি করব? এই তোকে এরকম কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, এর চেয়ে তো বেশি কিছু বুঝিস না তুই, তাই না? এখন এর চেয়ে বেশি কিছু বুঝিস নি। আমি কি ছবি এঁকেছি একটা, তোকে এরকম দেওয়া আছে, আর তোকে বলেছে যে
তোকে বলেছে যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর তোকে বলেছে এই কোণটা 30 ডিগ্রি। তোকে এরকম ছবিটাই এঁকে দিয়েছে, তোকে এরকম ছবিটা এঁকে দিয়েছে, দেবো না, ছবিটা এঁকে দিয়েছে, এটা 30 এটা 60। তোকে বলেছে T1 আর T2 বার করতে। কি করে করবি? পুরো কোয়েশ্চেনটা সলভ করছি না আমি, ওখানে আমি পিন কমেন্ট দিয়েছি, ওখানে পুরো সলভ করা আছে। আমি এখানে বলছি যে ওই যে ভেক্টর বিভাজন বুঝালাম, এখানে কিভাবে কাজে লাগবে। দেখ এটা T1, তো এরকম অ্যাঙ্গেল করে লাগছে, এটা অ্যাঙ্গেল। যখনই এরকম অ্যাঙ্গেল চলে আসবে, একটা এরকম ভেক্টর চলে আসবে, বিভাজন করে দিবি। দেখ এইভাবে অ্যাঙ্গেল কাজ করছে, তাহলে এইদিকে একটা আমি কি বলেছি, যেই দিকে অ্যারো থাকবে সেই দিকে দুটো ভেক্টর হবে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর। এতটা বড় হবে না, আমি জাস্ট দেখাচ্ছি। এই দেখ এইটুকু হবে। কেন বড় হবে না, কেন বড় হবে না মনে রাখ, এই যে ভেক্টরের এগুলো হচ্ছে একদম এগুলো মানে খুবই সূক্ষ্ম জিনিস, খুবই সূক্ষ্ম জিনিস। যদি এই যে লেন্থটা দেখতে পাচ্ছিস কতটা লম্বা, ওই লম্বাটা ডিসাইড করে ওই ভেক্টরের মান কত, 50 মান, 50 নিউটন বল। আর তাহলে দেখ এটাকে ভেঙে আঁকছিস এরকম ভাবে, তাহলে এটা এর থেকে ছোট হবে, এটা যতটা বড় হবে, এটা ভেঙে দিয়েছিস দুভাগে, এটাকে ভেঙে এই দুটো এঁকেছিস, তাহলে এটা তো এর থেকে ছোট হবে। এগুলো হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, ঠিক আছে? আর এগুলো বোঝার দরকার নেই, তুই কোশ্চেন সলভ কর। দেখ এইটা হচ্ছে তোর মেইন ভেক্টর 60, কোন দিকে 60 আছে, এই দেখ অ্যাঙ্গেল, এই দেখ অ্যাঙ্গেল, এই দেখ অ্যাঙ্গেল, তাহলে এইটা হবে কি T1 60, T1 60, হ্যাঁ ভুল বলে, T1 cos 60, কসটা মিস যেন না যায়, যেই দিকে অ্যাঙ্গেল থাকবে সেই দিকে কস। তা উল্টো দিকটা এইটা কি হবে দাদা, তাহলে এইটা হবে, এই দেখ এইটা হবে T1 sin 60, T1 sin 60। ওই পাশেও আছে দাদা, তাহলে ও পাশেও কর। দেখ এই দিকে অ্যাঙ্গেল আছে, এই দিকে অ্যাঙ্গেল, তাহলে এই দিকে কি হবে এটা মনে, T2 cos 30, যেদিকে অ্যাঙ্গেল সেই দিকে কস, যেদিকে অ্যাঙ্গেল সেই দিকে কস। উল্টো দিকে কি হবে দাদা, উল্টো দিকে হবে T2 sin 30। তার মানে তুই বুঝতে পারলি এটা কি করে করতে হবে। এই হচ্ছে তোর অ্যাপ্লিকেশন, তোর অ্যাপ্লিকেশন এটা, তোর কাজ করতে হবে এটা। আর ওইটা আমি বোঝালাম এইখানে লাগবে তোর, এইখানে, ঠিক আছে? আর এটা তো 10 কেজি বলেছিলাম নিচের দিকে, তাহলে 10 গুণন 10 নিউটন বল কাজ করছে। 10 কেন দাদা, দেখ এম মানে ভর, ভর কত 10 কেজি, আর জি মানে অভিকর্ষজ ত্বরণ মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওটাকে আমরা 10 ধরে ক্যালকুলেশন করি, এইসব আসবে। এখন জাস্ট তুই ভেক্টর পড়ছিস, নিউটন লজ অফ মোশনে এইসব বুঝতে পারবি। আর তুই জানিস না ভর আর ওজনের মধ্যে পার্থক্যটা কি। আমি জানি তুই ভর আর ওজনের মধ্যে পার্থক্য জানিস না, আমি জানি রে। আর যদি জানিস তাহলে বল কমেন্টে ওজন পার্থক্যটা কি, ঠিক আছে? ওকে, এই হচ্ছে আমাদের জিনিস। ওকে, লাস্ট একটা আমি জিনিস দিয়ে দিচ্ছি, তুই যদি এটা পারিস তাহলে ভাববি তুই শিখে গেছিস, তুই যদি এটা পারিস তাহলে ভাববি শিখে গেছিস। শোন, এই নে এই কোয়েশ্চেনটা দেওয়া আছে, তুই কি করবি, কোন দিকে কোন উপাংশ হবে এটা তুই নিজে ট্রাই করবি। ক্লিয়ার না ক্লিয়ার না? ওকে,
একদম ক্লিয়ার? ওকে, তাহলে এই কোয়েশ্চেনটা ট্রাই করবি কোন দিকে কি উপাংশ হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে আমরা শিখলাম ভেক্টর বিভাজনটা কি, এইখানে কাজে লাগবে তোর। আর ভেক্টরের মান কি, মডিউলাস মান কি করে বার করে, একক ভেক্টর কি জিনিস, অক্ষের সাথে কোন, এইগুলো দেখতে হলে তোকে পিন কমেন্ট চেক করতে হবে, কারণ সেখানে আমি দেওয়া আছে কোয়েশ্চেনটা। ঠিক আছে, বাই বাই। আঙুর ফল খাবি? দেবো না।